গোয়াল ভরা গরু গোলা ভরা ধান, এই প্রবাদ শুধু আমরা এখন খাতা কলমে দেখি, বইতে দেখি। বাস্তবে এখন আর পাওয়া যায় না সেই গোলাঘর, সে কৃষিকার যে ঐতিহ্যবাহী গোলাঘর। প্রায় প্রত্যেক বাড়ি ছিল, যারা নান্দনিক লোক ছিল সুন্দররূপে গোলাঘরটা করত, কিন্তু সে গোলাঘরটা এখন দেখা যায় না। আমরা এই গোলাঘরটা ঘুরতে ঘুরতে নড়াইল সদরে শহরপুর গ্রামে পেয়ে গেলাম, যেটা নড়াইল থেকে দূরত্ব 12 কিলোমিটার দক্ষিণে। আমরা সেই গোলাঘরের ভিডিওটা আপনাদের দেখাবো, এবং এরকম নান্দনিক লোক, বাড়িঘরের পরিবারে খুব সুন্দর। আপনারা সেটা থাকুন, আমাদের সাথে দেখুন। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি। কৃষির কথা বলে, কৃষকের কথা বলে, গ্রামের কথা বলে। ধন্যবাদ। আন্তরিকতায় ভরপুর। দেখেন, আজ থেকে 25 বছর আগে এই গোলাঘরটা করা। এটা কিন্তু বাঁশের চটা, কাঠ এবং সুতো দিয়ে করা, পরিবেশ বান্ধব। কৃষকের কত সুন্দর পরিবেশ ভাবনা, কিন্তু আমরা লেখাপড়া শিখো পরিবেশকে নিয়ে ভাবি না। সেই গোলাঘরটা আপনারা দেখছেন সোলপুরের, সে গোলাঘরটা দেখা যাচ্ছে। আপনারা দেখেন কত সুন্দর, চারিপাশে পরিপাটি। গোলাঘরটা আর একটা পাশ আপনারা দেখছেন, উপরে টিন দেওয়া, কিন্তু এর উপরে সোন দেওয়া থাকতো আগেরকার যুগে। বর্তমান যুগে বলে টিন দেওয়া আছে। হ্যাঁ, সোনের জমি এখন নাই। আমার দিদি ভাই বললেন যে সে গোলাঘরটা আপনারা দেখছেন। পরিবারের সৌন্দর্যের অপরূপ এই বাড়িটি। এই যে আপনারা দেখছেন, তার পাশে একটা শিউলি গাছ, কী সুন্দর শিউলি ফুল পড়ে যাচ্ছে তলায়। এখনও দেখেন শিউলি ফুল দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায়। এটা আপনারা এই যে তার পূর্ব পাশটা দেখছেন গোলাঘরের। এই যে বাড়ির লক্ষ্মী মহিলারা, সেই মহিলা গোলাঘরের পাশে দাঁড়িয়ে বাড়ির লক্ষ্মীরা গল্প করছে, সকালবেলা রোদ্দুর পোয়াচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা চলে এলাম। বৌদি কেমন আছেন আপনি? ভালো আছি। গোলাঘর, জি, আর গোলাঘর তো এখন আর দেখা যায় না, এটা আমরা ধরে রাখিছেন। আমরা অনেক জায়গায় ঘুরেছি, কয়েক জেলা ঘুরেছি, কিন্তু গোলাঘর আর দেখা যায় না। তা আসলে আপনারা সুন্দর পরিপাটি করে রাখিছেন, বিষয়টা কি বলেন দিনি? তুই কয়ে দে। আচ্ছা, আমার দিদি ভাই, আর এক দিদি ভাই চাইনা দিয়ে পরিপাটি করে রাখিছি। এটা হচ্ছে আমাদের অনেক দিনের পুরানো ঐতিহ্য। ও সুন্দর। এখন আমাদের সেই জ্যাঠামশাই, বাবা, ঠাকুর দাদার আমলের জিনিসটা আমরা স্মৃতি হিসেবে ধরে রেখেছি। আর এইটা আমাদের পরবর্তী যারা থাকবে তারাও এইটা সুন্দর করে রাখার চেষ্টা করবে। আর আমাদের মানে বাড়িতে যে যা কিছু আছে আমরা সবই পরিপাটি, সব পরিপাটি আমরা সুন্দর করে এটাকে রাখি। আপনি যে শিউলি গাছের তলায় দাঁড়ায় আছেন, কি অপূর্ব শিউলি ফুল পড়ে আছে। ফুল আমার খুব প্রিয় ফুল। আমি অনেকদিন আগের থেকেই বলি যে আমার একটা শিউলি ফুলের গাছ লাগাও গোলাঘরের পাশে, ওই ধানের ঘরের পাশে। আমার খুব সুন্দর প্রিয় শিউলি। আমি একটা প্রকৃতি প্রেমিক লোক দিদি ভাই, দেখতেছি। হ্যাঁ, প্রকৃতি প্রেমিক লোক, এটাই রাইট। সবকিছু নিয়ে সুন্দরভাবে সবাই আত্মীয় স্বজন, বাড়ি ঘর নিয়ে সবকিছু নিয়ে আমি ভালো আনন্দে থাকতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। এই যে আমাদের এক বৌমারা দেখছেন, এই যে দাঁড়ায় আছে, ধান সেদ্ধর ভিডিও দিয়েছিলাম, আপনারা হাজার হাজার লোক দেখছিলেন। সেই বৌমা, এই বৌমাটা আমি ওই ভিডিওয় বলছিলাম যে বৌমাটা আমি আসলে আর্থিক অবস্থা কোনো বিষয় না, দারিদ্রতা বা ভালো সবই থাকবে, কিন্তু তার মধ্যে দিয়েও সেটা ভালো মনের লোক এবং সবসময় পরিপাটি থাকে এবং আনন্দ থাকে। আমি অনেক আগে থেকে তাকে চিনি এবং জানি। ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম গোলাঘর দেখাতে এসে। আসলে গ্রামের ঐতিহ্য গোলাঘর এখন দেখা যায় না। আপনারা আবার একটু দেখেন গোলাঘরটা কি অপূর্ব নির্মাণ শৈলী এবং সুন্দর পরিপাটি করা, বিভিন্ন কালার সংমিশ্রণে গোলাঘরটা তৈরি করেছে। পাশেই শিউলি ফুল, এটা আসলে অপরূপ দৃশ্য। ধন্যবাদ, ভালো থাকবেন।